আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অগণিত রহমত আমাদের সব সময় ছেয়ে রয়েছে। দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি, যার মাধ্যমে কোরআন, হাদিস ইত্যাদি বিষয়ের উপরে আমি ধারাবাহিক আলোচনা করব, এরকম নিয়াত করেছি। আজকাল বর্তমান যুগ প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ। এই প্রযুক্তি, এই টেকনোলজি ব্যবহার করে মুসলমানদের ঈমান, আখলাক, চরিত্র ধ্বংস করা হচ্ছে। অথচ এই টেকনোলজির মধ্য দিয়ে আমরা আখলাক, চরিত্র, ঈমান ইত্যাদি প্রগ্রেস ঘটাতে পারি। আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের চূড়ায় এক সকালবেলা আরোহণ করে মক্কাবাসীদেরকে আহ্বান করলেন। মক্কাবাসীরা আহ্বানে সাড়া দিয়ে পর্বতের তলদেশে জমা হলেন। আল্লাহ নবী তাদেরকে বললেন, আমি যদি আপনাদেরকে বলি এই পর্বতের পেছনে একদল শত্রু আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা কি তা মানবে? তারা সকলেই সমস্বরে উত্তর দিয়েছিল, জি, আপনি কখনো আমাদেরকে মিথ্যা কথা বলেননি, কখনো প্রতারণা করেননি, সুতরাং আমরা আপনার কথায় বিশ্বাস করলাম। তখন আল্লাহ নবী বললেন যে, তাহলে আপনারা সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তখন তারা সবাই মুখ ফিরিয়ে সেখান থেকে চলে গেল। আল্লাহ নবী এই যে সকলকে আহ্বান করেছিলেন, এই আহ্বানের পদ্ধতি ছিল সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে একটা লাল কাপড় ওড়ালেন। আর এই লাল কাপড় আরববাসীরা দেখে, মক্কাবাসীরা দেখে সেখানে জমা হয়েছিলেন। এই যে দাওয়াত, এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ নবী সেই সময়ের প্রযুক্তি, লাল কাপড় ওড়ানো, এটাকে ব্যবহার করলেন। আজকে প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে যেমন রয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া, সোশ্যাল সাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, টিউবম্যাট ইত্যাদি হাজারো রকমের ইলেকট্রনিক্স মিডিয়া, এর মধ্য দিয়ে ইসলামকে কালার করা হচ্ছে। আমি এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে একটা ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি, যার সাহায্যে কোরআন মানুষকে জানানো যায়। প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের যে মর্মবাণী, কোরআনের আয়াত সম্পর্কে জানানো, আয়াত ধরে ধরে কিছু আলোচনা, যাতে মানুষ তার নৈতিক চরিত্র, ঈমান, মৃত্যু পরবর্তী জীবন, বাস্তবিক জীবনে বেঁচে থাকার জন্য যে সমস্ত উপায় উপকরণগুলো প্রয়োজন, সেই বিষয়ে কোরআনের নির্দেশিকা ইত্যাদি মানুষ পেতে পারে। দ্বিতীয় একটা উদ্দেশ্য হচ্ছে যে সাদকায়ে জারিয়া। আমরা জানি যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার যদি সাদকায়ে জারিয়ামূলক কোনো আমল থেকে থাকে, তাহলে সেই আমলের বদৌলতে কবরেও তার নেকি পৌঁছাতে পারে। আমি এই প্রয়াসের মধ্য দিয়ে কোরআন এবং হাদিসের যে আলোচনাগুলো পেশ করব নিয়াত করেছি, তার দ্বারা গোটা মুসলিম সমাজ আশা করি উপকৃত হবে, এবং তার বিনিময়ে আমি আমার মৃত্যুর পরে হলেও সাদকায়ে জারিয়া হিসেবে আমার আমলনামায় নেকি পৌঁছাতে থাকবে। এই হচ্ছে আমার দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো প্রযুক্তিকে ব্যবহার করে দাওয়াত, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সাদকায়ে জারিয়া, তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার, এটা
আমাদের সতর্কতা অবলম্বন করা, যে আজকাল হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা মেসেঞ্জার বা আরও যে সমস্ত টেকনোলজিগুলো ইউজ হচ্ছে সেগুলোর মধ্য দিয়ে বর্তমান যুব সমাজের নৈতিক অধঃপতন হচ্ছে। এর সাহায্যে বিভিন্ন অশ্লীল দৃশ্য, অশ্লীল কাজ, নাটক, নোভেল, যে সমস্ত বিষয়গুলো দিয়ে ঈমান আকিদা নষ্ট হয়, সেই সমস্ত জায়গাগুলো থেকে আমাদের এই যে নব্য প্রজন্ম, তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে দিন দিন পাপের পথে অগ্রসর হচ্ছে। তাদেরকে সুপথ দেখানোর জন্য এই চ্যানেলের মধ্য দিয়ে আমার একটা ক্ষুদ্র প্রয়াস আমি গ্রহণ করেছি। চ্যানেলের নাম দেওয়া হয়েছে কোরআনের সাথে, অর্থাৎ আমাদের জীবন যেন কোরআনমুখী হয়, এটা একটা উদ্দেশ্য। এই একই সাথে আরেকটা বিষয় আছে যে কোরআনের সাথে বলার সাথে সাথেই এর মধ্যে হাদিস লুকিয়ে আছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে সূরা হাসরে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, অতএব রসুল তোমাদেরকে যা দেয় হুকুম করে তা মানো এবং যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো। কোরআনের সাথে থাকার অর্থ হচ্ছে আপনি কোরআনের এই আয়াতকে যদি মেনে চলেন তাহলে রাসূলের জীবনকে মেনে চলা হবে, মেনে চলার জন্য আপনি প্রয়াস পাবেন। আর রাসূলের জীবন বলতেই হচ্ছে সুন্নাত, যত রকমের হাদিস আমাদের সামনে আছে তা, অর্থাৎ এর মধ্য দিয়ে মানুষের সামনে কোরআন এবং হাদিসের একটা স্পষ্ট রূপরেখা আমরা পেশ করতে চাই। এই উদ্দেশ্য নিয়েই আমরা এর কাজ শুরু করেছি। আর চূড়ান্ত পর্বে আমাদের একটা টার্গেট হচ্ছে, আজকে যে ছোট প্রয়াস আমরা গ্রহণ করেছি, এই ছোট প্রয়াসটা আস্তে 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 যেন আমরা মৃত্যুর আগে পর্যন্ত হলেও কোরআন মাজিদ, সমগ্র কোরআন মাজিদের উপরে অল্প অল্প করে আল্লাহ যেটুকা জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটুকাকে কাজে লাগিয়ে একটা সাদকায়ে জারিয়া রেখে যেতে পারি। আমি সর্বাত্মক সেই চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি যেন সফলতায় পৌঁছাতে পারি। ধারাবাহিকভাবে কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নিয়ে আমি আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং কোরআনময় জীবন গঠন করার জন্য সবার প্রতি আহ্বান জানাবো এবং নিজেও সেই পথে চলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।